আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা। আর এই মুহূর্তে আমি যে কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়েছি, এটি আমাদের কাঁঠাল গাছ। যে কাঁঠালটি দেখেছি, এই কাঁঠাল গাছে এইবার মাত্র তো দুইটাই কাঁঠাল এসেছিল। যদিও গতবার প্রথমবারের মতো কাঁঠাল এসেছিল প্রায় 30 থেকে 40টি, কিন্তু এবার তার উল্টোটা হয়েছে। যাই হোক, রিজিক আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ, ওই গাছেও দুইটা কাঁঠাল এসেছে। রিজিক আল্লাহর হাতে বলেছিলাম, কেননা মহান রব চাইলে রিজিক কমিয়ে দিতে পারেন এবং বাড়িয়ে দিতে পারেন। যাই হোক, 4টা কাঁঠাল হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক খুশি আছি। তো কাঁঠালের একটা পাতা নিচে ঢেকে ছিল। পরে আমি ভাবছিলাম যে কেন, একটু চেয়ে দেখি এর মধ্যে কি যেন একটা কালো লেগে গিয়েছিল। পরে আমি ভাবলাম যে এটাকে একটু পরিষ্কার করা প্রয়োজন। তো আমি পাতা সরিয়ে পাতার মাধ্যমে এটাকে একটু ট্রাই করছিলাম। তো যাই হোক, ভালোই, খারাপ না, মাশাল্লাহ। তো আপনারা, আমার মনে হয় সবাই কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করে না আমার মতো। আমি আলহামদুলিল্লাহ কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করি। তো এই যে দেখছেন আম গাছ, আম গাছে মাশাল্লাহ প্রচন্ড আম এসেছে, অনেকগুলো আম। তো আশেপাশে অনেক আম গাছ, ওই গাছেও আম এসেছে। আর আমগুলো দেখতে খুব সুন্দর, বড় বড় সাইজের। এই পাশেও যদি দেখাই, একই অবস্থা। আর আমাদের বিকালবেলা বাড়িতে ঘরের ভিউ তো অনেক অনেক সুন্দর একটা ভিউ আসে। আর গ্রামে এরকম ঘরগুলো হরহামেশা দেখতে খুব সুন্দর হয়, ভালো লাগে, সবাই অনেক বেশি পছন্দ করে। আর কি আর বলবো, গরমের সময় এখন আম হয়তো কিছুদিন পরেই পাকবে। মাঠঘাটের অবস্থা, চৌচির অবস্থা, পানির অভাবে সবকিছুই কেমন যেন একাকার হয়ে গিয়েছে। প্রচন্ড গরমে সবাই অস্থির। তো আমিও বাইরে বের হয়ে বিকালবেলা একটু ভিডিও করছিলাম। তো এই যে এই দিকটাতেও দেখালাম, ভালোই। এখানে কিছু জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে কারো গাছের সাথে। ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।